আমরা যদি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ কি একটা গণতান্ত্রিক দেশ হবে নাকি একটা স্বৈরতান্ত্রিক দেশ হবে? যদি উত্তর হয় যেটা একটা গণতান্ত্রিক দেশ হবে, তাহলে গণতন্ত্রের মূল উপাদানটা কি? সেটা হলো নির্বাচন। কাজেই এই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, নির্বাচনটা যাতে ন্যায্য নির্বাচন হয়, একটা নিরপেক্ষ নির্বাচন হয়, জি। সেটাকে গ্যারান্টি করতে হবে। সেজন্য সংস্কারগুলো অবিলম্বে করে ফেলতে হবে। এই যে প্রেস সেক্রেটারি যে সমস্ত ডেফিনেশন দিচ্ছে এবং যে কথাগুলো বলছে, এই চামচাগিরিরও কিন্তু শাস্তি আসবে। এই সমস্ত চামচাগিরি করে আপনারা যে রেহাই পাবেন সেটা আপনারা লক্ষ্য করুন। এখন কি ঘটছে? এই যে এই যে তিনজনকে ধরা হয়েছে, দুজনকে ধরা হয়েছে, অন্যদেরকে ধরা হবে। এটা যেন আপনাদের মনে থাকে যে আপনারা কোথায় পালাবেন। মানে প্রথমেই আমি কিন্তু যারা ভিউয়ার, তাদেরকে আমি কিন্তু আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের বিভিন্ন কমেন্টস আপনারা যে করেন, হ্যাঁ, আমি এগুলোকে বলি পয়েন্ট অথবা কাউন্টার পয়েন্টস। এগুলোর কিন্তু প্রচুর মর্যাদা রয়েছে। আহ, মানে গালাগালির বাইরে আপনাদের যে কমেন্টস গুলো, এগুলোকে কিন্তু আমি বিশেষ করে খুব মর্যাদা দেই। আমার অনেক শেখার ব্যাপার আছে। আহ, আমি অধ্যাপক, কিন্তু অধ্যাপকের শেখার কোনোদিন শেষ হয় না। এই জন্য আমি আপনাদের কাছ থেকে শিখি। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আজকের আলোচনার যে সামারি যেটা আমি দেখলাম, যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট হারুন, তারপরে মেজর জেনারেল এহতেশাম উল হক, আপনাদের যে সবার সঙ্গে মানে আমি যেখানে আসতে পেরেছি, এর জন্য আমি নিজকে ধন্য মনে করছি। এবং আমরা মোটামুটি আমাদের টোন এবং আলোচনায় একটা জিনিস হয়েছে যে আমরা বাংলাদেশকে কেয়ার করি, বাংলাদেশের মঙ্গল আমরা কামনা করি, এবং এর জন্য আমরা কতগুলো জিনিস এখানে বলেছি। যেমন ধরুন, আমি যদি সামারি করি, যে এই যে লোকগুলো যারা ইলেকশন কমিশনের চিফ ছিল এবং তাদের সঙ্গে যারা ছিল, তারা ভয়ঙ্কর অপরাধী এবং তারা বাংলাদেশের গণতন্ত্রের যে অলমোস্ট যে মানে কফিনে নিয়ে যাওয়ার চেষ্টা এরা করেছে। কাজে এদেরকে মানে ভয়ানক শাস্তি দেওয়া উচিত। এবং আমি মনে করি যে দেশদ্রোহিতার যে নতুন একটা কেস আমি দেখলাম যে অ্যাড করা হয়েছে, এবং দেশদ্রোহিতার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা খুশি হব যদি এই সমস্ত লোকগুলো যারা বাংলাদেশের স্বাধীনতা, মর্যাদা এবং গণতন্ত্রকে নিপাত করার জন্য স্বৈরাচারী সরকারের সঙ্গে সহযোগিতা করেছে এবং ডিসিশন নিয়েছে, ইমপ্লিমেন্ট করেছে, এদের যেন মৃত্যুদণ্ড ঘটে। এটাই আমরা আশা করব। অবশ্যই সেটা বিচারের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন এটা হয়। এক। দুই হলো যে আমরা যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, যে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ কি একটা গণতান্ত্রিক দেশ হবে নাকি একটা স্বৈরতান্ত্রিক দেশ হবে? যদি উত্তর হয় যেটা একটা গণতান্ত্রিক দেশ হবে, তাহলে গণতন্ত্রের মূল উপাদানটা কি? সেটা হলো নির্বাচন। কাজেই এই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, নির্বাচনটা যাতে ন্যায্য নির্বাচন হয়, একটা নিরপেক্ষ নির্বাচন হয়, জি। সেটাকে গ্যারান্টি করতে হবে। সেজন্য সংস্কারগুলো অবিলম্বে করে ফেলতে হবে। এজন্য যে এই 9 মাস, এই 11 মাস ধরে টালবাহানা করা হচ্ছে, এটাকে আমি কঠোর ভাষায় কন্ডেম করছি। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিকোয়েস্ট করব সবার পক্ষ থেকে এখানে, এই যে আমরা যারা আলোচনা করেছি, যে আপনি অবিলম্বে অবিলম্বে, এর জন্য সময় বেশি প্রয়োজন হয় না, সংস্কার, নির্বাচন ভিত্তিক সংস্কারকে অবিলম্বে সাকসেস করে, ইমপ্লিমেন্ট করে আপনি অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করেন, তফসিল ঘোষণা করেন। এবং এটা যদি আপনি ডিসেম্বরের আগেও করতে পারেন, তাহলে সেটাই হবে আপনার জন্য মর্যাদার একটা লক্ষ্য, একটা মর্যাদা সম্পন্ন কাজ। এটা হলো সেকেন্ড আইডিয়া। আর থার্ড আইডিয়াতে, আজকের আলোচনার যে বিষয়বস্তুতে, আমি মনে করি যে এই যে প্রেস সেক্রেটারি যে সমস্ত ডেফিনেশন দিচ্ছে এবং যে কথাগুলো বলছে, এই চামচাগিরিরও কিন্তু শাস্তি আসবে। এই সমস্ত চামচাগিরি করে আপনারা যে রেহাই পাবেন সেটা আপনারা লক্ষ্য করুন। এখন কি ঘটছে? এই যে তিনজনকে ধরা হয়েছে, দুজনকে ধরা হয়েছে, অন্যদেরকে ধরা হবে। এটা যেন আপনাদের মনে থাকে যে আপনারা কোথায় পালাবেন। আপনারা হয়তো
যদি পয়সা চুরি না করে বিদেশে পাড়ি দিতে না পারেন, তাহলে কিন্তু আপনারা দেশে আটকা পড়বেন। আর বিদেশেও খুব একটা মানে লাভ হয় না, কারণ আমি দেখেছি তো যে আগে যারা কুকাণ্ড করেছে, তারা যারা যুক্তরাষ্ট্রে আসছে, তারা কিন্তু খুব মর্যাদার ব্যাপারে নাই, তারা কোথাও যেতে পারে না, সামাজিক দিক থেকে তারা খুবই বিচ্ছিন্ন। কাজেই আমি মনে করি যে আপনাদের এই যে চামচাগিরি বাদ দিয়ে, এই সমস্ত আজে বাজে কথা না বলে আপনারা সঠিকভাবে চলুন, কারণ আপনাদেরও কিন্তু বিচার হবে। এই জিনিসটা আপনাদের মনে রাখা উচিত।